হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, ওয়েদারটা ভালো ছিল, তো ভাবলাম একটু ঘুরু করতে বেরিয়ে পড়ি। আজকে গেছিলাম হলো সুন্দর নার্সারিতে। সুন্দর নার্সারি হলো হুমায়ুন টমের পাশেই, একদম আই থিঙ্ক ওই এরিয়াটার মধ্যেই ইনক্লুডেড, কিন্তু সেপারেট, ওয়াল দিয়ে সেপারেটেড। যেহেতু এই এরিয়াটা সেন্ট্রাল দিল্লি আর সাউথ দিল্লিকে কানেক্ট করে, এখানে রোডসগুলো খুব সুন্দর, বেশ টার্নেল দিয়ে আসলাম আমি। আচ্ছা, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে সুন্দর নার্সারি আর হুমায়ুনটা মিউজিয়ামের টিকিট পাওয়া যায়। সুন্দর নার্সারির এন্ট্রি ফি হলো 50 রুপিস। আচ্ছা, এটা হলো মেন গেট। এখানে প্রথম স্ক্যান হবে, তারপরে তোমার রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে হুমায়ুনটা মিউজিয়াম আর লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে সুন্দর নার্সারি। তো এটা হলো ঢুকেই জাস্ট এত সুন্দর, এত গ্রিনারি, অবভিয়াসলি নার্সারি, কিন্তু যারা একটু নেচার লাভার তাদের জন্য এটা একটা পিস প্লেস। এটা হলো সুন্দর নার্সারি ঢোকার জন্য আবার একবার এন্ট্রি করা, ওই স্ক্যান করে। এই যে আমি এসে গেছি। আমার তো মনে হচ্ছে আমি কোনো ফরেস্টে চলে এসেছি। সুন্দর নার্সারি আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জওয়াহরলাল নেহেরু স্টেডিয়াম, কিন্তু ওখান থেকে আবার অটোরিকশা করে আসতে হয়, কারণ মেট্রো স্টেশন থেকে এখানে আসতে প্রায় 1.5 কিলোমিটার। তো আমার সুবিধা হয়েছিল আমি র্যাপিডো করেই চলে আসি, কারণ সেই একই পয়সা লাগবে, মেট্রোতেও টিকিট, তারপরে অটোরিকশা, র্যাপিডোতে সেমই লেগে যাবে। যারা একটু পাহাড়, জঙ্গল এসব ভালোবাসে তারা খুব কানেক্ট করতে পারবে এই নার্সারিটার সাথে। তো আমি সব কিছু ভুলে যে জীবনের সব টেনশন সাইডে রেখে একটা সুন্দর ওয়াক করছিলাম, ফোনটাকে স্ট্যান্ডে রেখে, একটা পিসফুল ওয়াক যেটা বলে। আচ্ছা, এবার আস্তে আস্তে একটু এগানো যাক, আর আমরা একটু জেনে নিই সুন্দর নার্সারির হিস্ট্রির ব্যাপারে, তার পুরনো ইতিহাসের পাতায়। সুন্দর নার্সারিকে আজিমবাগ নামেও জানা যায়, আর এটা বানানো হয়েছিল মুঘলসদের সময়, যখন তারা দিল্লিতে রাজত্ব করত। এর এরিয়া কিন্তু বিশাল, প্রায় 36 হেক্টর। আর এই যে বিল্ডিংগুলো আর যা ডিজাইন করা হয়েছিল সেটা করেছিল মোহাম্মদ সাহির। আর এখন সরকার যেটা মেনটেনেন্স করে সেটা করা হয় আগা খান ট্রাস্ট ফর কালচার থেকে। সুন্দর নার্সারি নাকি দিল্লির ফার্স্ট আর্বোরিটাম। এখানে নাকি 300 প্রকারেরও বেশি গাছ পাওয়া যায়, আর তাছাড়াও 80 প্রকারের বেশি পাখি এখানে পাওয়া যায়, যেটা বার্ড ম্যাপিংয়ের দ্বারা গভর্নমেন্ট জানিয়েছে। আর সব তার থেকেও বেশি ইন্টারেস্টিং, এখানে 36 প্রকারের বেশি বাটারফ্লাই স্পট করা হয়েছে। আচ্ছা, এটা 2007 থেকে রিকনস্ট্রাকশনের জন্য বন্ধ ছিল, আর সেটা রিওপেন হয়েছে 2018 সালে। এখন নাকি 5টা বা 6টা বিল্ডিং আছে এর মধ্যে। আচ্ছা, এটা হলো তার ইন্টেরিয়ার। অবভিয়াসলি মুঘল ডিজাইন, মুঘল আর্কিটেকচার, সত্যি কোনো নাম হবে না, তারা ইন্ডিয়ার সাথে যাই করে থাকুক, কিন্তু আর্কিটেকচারের দিক থেকে তারা ইন্ডিয়াকে কিছু দিয়ে গেছে। তো কিছু উর্দু বা এতে লেখা ছিল, তো আমি বুঝতে পারিনি সেটা। এটা হলো তার ব্যাক সাইডটাও খুব সুন্দর, মানে পুরো গ্রিনারি। আর সব থেকে বেশি মজা বা আনন্দ করছে হলো ইনি, বাইরে এত গরম, তো ইনি ঠিক নিজের জায়গাটাকে ধরে বসে পড়েছে। আর ওখান থেকে আরেকটু হেঁটে আসলে এরকম একটা এরিয়া আছে, সিটিং এরিয়া, যেখানে এরকম একটা ভ্যানে ক্যান্টিন টাইপের আছে। ভাই, এখানে খাবারের দাম তো একদম নর্মাল, লিমিটেড, কিন্তু সব থেকে বেশি দাম হলো জলের। একটা জলের বোতল আমি কিনেছিলাম, ইটস 100 রুপিস। তো সবার মতন আমি একটুখানি দোলনা তুলে নিলাম। ছোটোবেলায় ফিরে যেতে কান্না ইচ্ছা করে, সবারই মন চায় সে ছোটোবেলার দিনগুলোতে আবার ফিরে যা। দোলনা নিয়ে পাড়ার বাকি বাচ্চাদের সাথে কতই না ঝগড়া করতাম। এই হলো সেই বোতল, কাচের বোতল। খোলা মাঠে খালি পায়ে দৌড়ানো, আহ কি আরাম। আর ইনিও দেখুন নিজের ছোটোবেলাতে ফিরে যেতে চায়। সিরিয়াসলি, এজ ইজ জাস্ট আ নাম্বার। মনের ইচ্ছা থাকলে আমরা সব কিছুই করতে পারি।
এবার বাড়ি ফেরার পালা। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।